ছোটবেলা থেকেই আমার যন্ত্রের প্রতি ভালোবাসা। মানে যন্ত্রকে দিয়ে কিভাবে কাজ করানো যায় বা যন্ত্র আসলে দিন শেষে আমাকে কিভাবে প্রোডাক্টিভিটি ব্যাক করা যায়। এটা হচ্ছে গিয়ে আমার একটা বড় পয়েন্ট থাকে যে কিভাবে যন্ত্র আমাকে সহযোগী করতে পারে। মানে যন্ত্রকে কিভাবে আমাদের সহযোগী করা যায়, যন্ত্রকে দিয়ে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। জাস্ট চিন্তা করুন যে আমরা এখন যেহেতু মানুষ উড়তে পারে না। মানুষ যেহেতু উড়তে পারে না, মানুষ কিন্তু বিমান বানালো। তার মানে হচ্ছে কি মানুষ একটা টুল বানালো, একটা বিমান বানালো। সেই বিমানে চড়ে কিন্তু মানুষ এখন পৃথিবীতে কোথায়, কোথায় চলে যাচ্ছে। সো আমরা একই ব্যাপারটা বুদ্ধিমত্তা আমি যেটা সবসময় বলি যে মানুষের যেই ব্যাপারটা বা মানুষের যেই জিনিসটা মানে আমি বুদ্ধিমত্তা ব্যাপারটা হচ্ছে কি মানুষের একদম খুব ক্লোজ টু মাই হার্ট বা খুব ক্লোজ টু আওয়ার হার্ট ছিল যে বুদ্ধিমত্তার ব্যাপারে যাতে আমাদেরকে কেউ কোয়েশ্চেন না করতে পারে। তার হচ্ছে কি মানুষ বুদ্ধিমত্তা মানে সব কিছু মানুষ কায়িক পরিশ্রম ছেড়ে দিয়েছে, মানুষ সব কিছু ছেড়ে দিয়েছে। কিন্তু দিন শেষে মানুষের বুদ্ধিমত্তার ব্যাপারে মানুষ যে আরেকজনের কাছ থেকে সাহায্য নিতে পারবে এটা কিন্তু মানুষের ধারণা ছিল না। কিন্তু with the advent of deep learning, with the advent of neural network and with the advent of large language model, কারণ আমি যখন এই বইটা লিখি, আমি এই বইটা লেখার সময় কিন্তু I got the understanding যে আসলে পাল্টাবে, পৃথিবী পাল্টাবে এবং পৃথিবী পাল্টানোর বড় অংশ হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কিন্তু পৃথিবীকে পাল্টাবে। সো দিস ইজ হোয়াট উই আন্ডারস্টুড ভেরি আর্লি অন। আর সেজন্যই আমি কিন্তু মেশিনের সাথে আমার একটা সম্পর্ক আছে। তবে এটা ঠিক যে আমি মেশিনকে ব্যবহার করতে চাই, মেশিনকে প্রমোট করতে চাই। মেশিন যাতে আমার যে বুদ্ধিমত্তা আছে সেই বুদ্ধিমত্তার 100x মানে আমি বলতে চাচ্ছি যে আমার যে বর্তমান বুদ্ধিমত্তা আছে সেই বুদ্ধিমত্তার 100x কি আমি এটাকে লেভেলে আমি মাল্টিপ্লাই করতে পারি কিনা 100x মানে আমার যে 1x বুদ্ধিমত্তা আছে সেটাকে আমি 100x করতে পারি কিনা। আর সেই জন্যই আমি বারবার বলি যে উই শুড বি এবল টু ইউজ দ্য টুলস উইচ ইজ অ্যাট মাই ডিসপোজাল। সো তার মধ্যে একটা ডিসপোজাল হচ্ছে গিয়ে ক্লড, চ্যাট জিপিটি, ডিপসিক, পারপ্লেক্সিটি এরকম আরও অন্যান্য অনেক টুল আছে। আমার মনে হয় জেমিনি হচ্ছে আরেকটা। সো আমার মনে হয় যে উই শুড বি বিল্ডিং অন ওয়ান। লাইক আমি যেহেতু ক্লড ব্যবহার করি, আই এম এ প্রো ক্লড ইউজার। সো আমার পার্সোনা কিন্তু ডেভেলপ হয়ে গেছে ক্লডের ভিত্তিতে। সো আই ডোন্ট গেট বেটার আউটপুট ইন চ্যাট জিপিটি even if you think ChatGPT is better than Claude, I'm not going to that argue যে কোনটা ভালো, but my point is like build your persona in one kind of tool. সেটা জেমিনি হতে পারে, ChatGPT, DeepSeek, I don't mind. Point being, এখন আমরা যদি ChatGPT-কে যদি আমরা কামলা খাটাতে চাই, I want 100x from my understanding যে আমি আসলে কোথায় যেতে চাই। সো if you talk about 100x, আপনাকে তাহলে চ্যাট জিপিটিকে মানে আপনাকে ঘোড়ায় যেভাবে আমরা সওয়ার হই, যেহেতু আমরা মিলিটারি একাডেমিতে আমরা উই লার্ন হর্স রাইডিংয়ের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যখন আপনি ঘোড়ার পেটে উঠবেন তখন কিন্তু ঘোড়া কিন্তু আপনার পার্সোনা বুঝতে পারে। ঘোড়া বুঝতে পারে যে আপনি কি স্ট্রং রাইডার নাকি আপনি উইক রাইডার। আপনাকে যদি সে বোঝে যে আপনি উইক রাইডার, ফেলে দেবে। সো ইউ হ্যাভ টু লাইক আপনি যখন চ্যাট জিপিটি মানে উপরে যখন সওয়ার হবেন তখন কিন্তু আপনাকে কিন্তু স্ট্রং হতে হবে, আপনাকে ওইভাবে চালাতে পারতে হবে, আদারওয়াইজ কিন্তু ফেলে দেবে। সো অফকোর্স the first thing চ্যাট জিপিটিকে যদি আপনার মতো করে যদি আপনি চালাতে চান, you need to sell or you need to tell him যে না, what is my persona or what is the role he is been assigned to. আমি এভাবে বলতে পারি যে অফকোর্স আমি বলতে পারি যে আমি একজন সেলস ডাইরেক্টর, আমার একটা
প্রোডাক্ট লঞ্চ করতে হবে, প্রোডাক্ট লঞ্চের জন্য এটা এটা। তার হচ্ছে ইউ হ্যাভ ডিফাইন্ড এ পার্সোনা, ইউ হ্যাভ ডিফাইন এ পার্সোনা, যে আপনি একজন সেলস ডাইরেক্টর এবং আপনি হচ্ছে এই জিনিসগুলো করতে চাচ্ছেন। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ লাইক ইনিশিয়াল ফ্রেমওয়ার্ক টু ওয়ার্ক অন any large language model. And obviously, because you're using ChatGPT or Claude or DeepSeek or whatever, you have to assign a task. এই কাজটা আমাকে করতে চাই, এবং সেই কাজটা করার জন্য আপনাকে কিন্তু বলতে হবে যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। অ্যান্ড ওইটা অনেক সময় কিন্তু আমরা ABC করে লিখে দিই, যে আমরা আসলে ABC তিনটা ক্রাইটেরিয়া আমি বলে দিলাম। দ্য মোর কাইন্ড অফ লাইক concrete, precise you become, the more your prompt outcome would be better. আরেকটা জিনিস হচ্ছে আমি যেটাকে বলি কনটেক্সট, যে আপনি আসলে কোন কনটেক্সটের আওতায় এটা চাচ্ছেন, কোন কনটেক্সটের আওতায় এটা চাচ্ছেন সেটাকে আপনাকে বলতে হবে। যে ওকে, আমি আপনার কাছ থেকে এই রিপোর্টটা চাচ্ছি, বাট এই রিপোর্টের পেছনে মানে ওয়াই ইউ হ্যাভ অ্যারাইভড টু দিস টাস্ক, সেই টাস্কের পেছনের যে কনটেক্সট, যে আসলে আমি সামনে ঈদের জন্য আমি এই জিনিসটা করতে চাই, বা ঈদের সময় আমি এই সেলসের বা এই মার্কেটিংয়ের কাজটা করতে চাই। সো ইউ আর অ্যারাইভিং উইথ এ কনটেক্সট, যে আসলে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, আপনার এর পেছনে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, যাতে আপনার মোস্ট টার্গেটেড রেজাল্ট আপনি পেতে পারেন। এবং সেই জন্যই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে যে যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন, সেই প্রজেক্টের ডিটেলস, সেটার অডিয়েন্স ইনফরমেশন হয়তো আপনার লাগবে, বা এটার মধ্যে আপনি কনটেক্সটের সময় কিন্তু আপনি বলতে পারেন যে হোয়াট ইজ দ্য স্পেসিফিক কনস্ট্রেইন, যে আপনি বলবেন না এটা আপনি টাচ করবেন না। সো দ্যাট ইজ দ্য কনস্ট্রেইন ইউ হ্যাভ টু সে, আদারওয়াইজ কনস্ট্রেইনও কিন্তু তার আপনার আউটকামের মধ্যে চলে আসবে। সো এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে কি, যেহেতু আমরা মানুষ, আমরা সবসময় একটা ফরম্যাটিং পছন্দ করি। সো অফকোর্স আই উড ওয়ান্ট টু হ্যাভ এ ফরম্যাট, যে আমি আসলে এটাকে কি ইমেল স্টাইলে চাই, নাকি আমি এটাকে একটা রিপোর্ট আকারে চাই, নাকি আমি এটা একটা প্রেজেন্টেশন আকারে চাই। এই যে ব্যাপারটা, এই ফরম্যাটটা কিন্তু আমাকে ওকে বলে দিতে হবে, বিকজ আনলেস ইউ টেল দেম দ্য ফরম্যাট, এটা কিন্তু আসলে ব্যাপারটা হয় না। তবে একটা জিনিস আমি আমার লাইফে, যেহেতু আমি এই ধরনের বই আমি আসলে অনেক দিন ধরে লিখছি, এবং এই বইটা ওয়ান অফ মাই বেস্ট সেলিং বুক হচ্ছে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্র। সো মাই পয়েন্ট ইজ লাইক, অবভিয়াসলি হোয়াট এভার ইউ সে, ইউ হ্যাভ টু প্রোভাইড সাম এক্সাম্পল। আপনি যখনই এটা বলবেন, তার পাশাপাশি আপনি যদি বলেন যে দিস ইজ হোয়াট অ্যান এক্সাম্পল, you don't have to follow the everything, but this is one of the example I have done maybe 1 year before, like আমি গত বছরে আমি এটা করেছি। সো এই জিনিসটা কিন্তু আপনাকে বলতে হবে। বললে ইউর গাইডিং হিম উইথ দ্য এক্সাম্পল, যে না আমি সেই জিনিসটা হচ্ছে, এবং এটাতে কিন্তু ইট ড্রামাটিক্যালি ইমপ্রুভস ইউর আউটপুট। এবং সেখানে কিন্তু আমরা আসলে যে জিনিসটাকে আমরা বলি যে ফিউ শট লার্নিং, যে না আসলে আপনি এটা বললেন, আবার এরপরে আপনি একটা এক্সট্রা একটা আপনার এক্সাম্পল দিলেন, যাতে আপনার ফিউ শট এক্সাম্পল হিসাবে আপনাকে দিতে হবে। রিলেভেন্ট ডেটা যদি আপনি প্রপারলি না দেন, তাহলে তো এটা আউটপুটটা আসবে না। সো ইউ হ্যাভ টু গিভ দেম দ্য রিলেভেন্ট ডেটা। রিলেভেন্ট ডেটা মিনস লাইক আপনি আসলে কোন ডেটার ভিত্তিতে আউটকাম চান। সো ইউ হ্যাভ টু গিভ দ্য ডেটা। অ্যাট দ্য সেম টাইম you have to specify outcome, you have to specify the output. If you don't specify the output or outcome, maybe you're barking on the wrong tree. So I'm just saying you have to specify the desired output, otherwise it'll take a lot of kind of like thing. So আমি একটা জিনিস বলি মাঝে মাঝে, এবং প্রথম আলোতেও কিন্তু এই লেখাটা আছে যে চ্যাট জিপিটি তেল খায় কিনা। আমার চ্যাট জিপিটি তেল খায় কিনা? অফকোর্স চ্যাট জিপিটি তেল খায়, মানুষ তেল খায়, চ্যাট জিপিটি খাবে না। কারণ মানুষ থেকেই তো চ্যাট জিপিটি তৈরি করা হয়েছে, মানুষের জ্ঞান থেকে, মানুষের সব প্রজ্ঞাই তো চ্যাট জিপিটি নিচ্ছে। তো মানুষ যদি তেল খায়, চ্যাট জিপিটি তেল খাবে না। কারণ সো ইউ হ্যাভ টু ফ্রেম ইউর ইনস্ট্রাকশন
উইথ এ পজিটিভ মাইন্ড, যে আসলে আপনাকে পজিটিভলি বলতে হবে। আপনাকে বলতে হবে যে আপনি যদি বলেন যে ডোন্ট ইউজ টেকনিক্যাল জার্গন, আপনি যদি নেগেটিভ ভাবে না বলে আপনি বলেন যে ইউ ক্যান ইউজ সিম্পলিস্টিক অর অ্যাক্সেসিবল ল্যাঙ্গুয়েজ অর নন টেকনিক্যাল পিপলের জন্য আপনাকে লিখতে হবে। সো দিস ইজ হোয়াট ইউ কুড ডু, লাইক instead of saying don't use technical jargon or this and that. So এরকম অনেক কিছু আসলে আমরা বলতে পারি। তো এটা একটা বড় অংশ, বাট আমার পাশাপাশি আমি মনে করি যে আই উইল বি টকিং অ্যাবাউট এ চেইন অফ থট, যে কীভাবে চেইন অফ থটগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়, বিকজ দিস ইজ ওয়ার দ্য প্রম্পট রিয়েলি শাইনস।